স্পট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। শনিবার থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের সবচেয়ে সর্বোচ্চ লিগ, যাকে বলে আইপিএল। আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ভার্সেস আরসিবি। তো এই ভিডিওতে কথা বলবো কেকেআরের শক্তি ও কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলো দেখব। ব্যাঙ্গালোর ম্যাচের আগে ঠিক কোন জায়গাতে ব্যাঙ্গালোর চেয়ে এগিয়ে কলকাতা তা দেখে নেব। সুতরাং ভিডিওটি গোটাটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কেকেআর ও একটিও কাপ না জেতা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিম। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচের আগে কেকেআরের 3 শক্তি বা কেকেআরের দুর্বলতার কথাগুলো আলোচনা করব। প্রথমে কেকেআর টিমের শক্তিগুলো কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে, কী কী শক্তি রয়েছে সেটা দেখে নেব। 1 নম্বরে আমি রেখেছি মূল দল অপরিবর্তিত রাখা। অর্থাৎ আইপিএলের ইতিহাস বলে যে ফ্র্যাঞ্চাইজি খুব বেশি দল বদল করেনি, মূল দল ধরে রেখেছে, তারাই কিন্তু সফল হয়েছে। কেকেআরের সাফল্যের নৈপথ্যেও তাই রয়েছে। কিন্তু এবারেও সেই ছবি দেখা গিয়েছে। গতবারের কেকেআরের খেলা রিঙ্কু সিং, রমনুল্লাহ গুরবাজ, আঙ্গ্রিস রঘুবংশী, মনীষ পান্ডে, ভেঙ্কটেশ্বর আয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, বৈভব আরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, এরা কিন্তু এবারেও রয়েছে। অর্থাৎ 21 জনের মধ্যে 13 জনই কিন্তু পুরনো প্লেয়ার। তাদের মধ্যে বোঝাপড়া আগে থেকেই রয়েছে, নতুন করে টিম তৈরি করতে হয়নি। কে কেমন খেলেন সেটাও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভালো করে জানেন। সব ফলে পরিকল্পনা তৈরি করতে সমস্যা হবে না এই টিমে। এটা কেকেআরের বড় শক্তি। 2 নম্বর, নিলামে ভালো পরিবর্তক নেওয়া। নিলাম কাজে লাগিয়েছে কিন্তু এবারে কেকেআর। যে ক্রিকেটারকে তাদের ছাড়তে হয়েছে, তাদের পরিবর্তে তেমনই ভালো ক্রিকেটার তারা পেয়েছে। যেমন গতবারে উইকেট কিপার তথা উইকেট রক্ষক ফিলিপ সল্টের বদলে এবারে নেওয়া হয়েছে কুইন্টন ডিকককে। দীর্ঘদিনের পোড়খা ক্রিকেটার তিনি। বাঁহাতি মিচেল স্টার্কের বদলে তাদেরই দেশের বাঁহাতি স্পেন্সার জনসনকে নেওয়া হয়েছে। রয়েছেন অভিজ্ঞ এন্ড্রিক নোকিয়া। মিডল অর্ডারে সিএসআরের জায়গায় অভিজ্ঞ অজিঙ্ক্য রাহানে খেলতে পারেন। অর্থাৎ ক্রিকেটার চলে যাওয়ার দল দুর্বল হয়ে পড়েনি, উল্টে আরও বেশি শক্তিশালী হয়েছে। 3 নম্বরে অধিনায়ক অজিঙ্ক্য রাহানের অভিজ্ঞতা। এবারও এক দেশীয় অধিনায়কের উপরে ভরসা রেখেছে কেকেআর। গতবার সিএসআর দলকে চ্যাম্পিয়ন করলেও এবার তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। রাহানে আইপিএলে অধিনায়ক হিসাবে তিনি কতটা সফল, তার নেতৃত্বের অভিজ্ঞতা সিএসআর থেকে কিন্তু বেশি। ভারতের অধিনায়কত্ব করেছেন তিনি, বিদেশের মাটিতে সফলও হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ইংল্যান্ডকে সাফল্য এনে দিয়েছে। মাথা ঠান্ডা রাখতে পারেন তিনি, কঠিন পরিস্থিতিতে দলকে সামলাতে পারবেন অজিঙ্ক্য রাহানে। সুতরাং রাহানের এই অভিজ্ঞতা কেকেআরের বড় শক্তি। এবারে যেটা দুর্বলতা, কেকেআরের দুর্বলতার দিকগুলো দেখে নেওয়া। দুর্বলতার দিকের মধ্যে 1 নম্বরে রয়েছে বিদেশি পেসারদের অভিজ্ঞতা কম। স্পেন্সার জনসনের অভিজ্ঞতাও আইপিএলে অনেক কম। এন্ড্রিক নোকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘদিন খেলেও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 1 মরশুম বাদে খুব ধারাবাহিকভাবে খেলতে পারেননি। তিনি অনেকটা চোটপ্রবণ, তবে চোট সারিয়ে ফিরছেন তিনি দলের। ফলে তিনিও কতটা ছন্দে থাকবেন তা নিয়ে একটু সংশয় রয়েছে। আন্দ্রে রাসেলও এখন 1-2 ওভার বেশি বল করতে পারেন না। এই জায়গায় সমস্যা পড়তে পারে কেকেআর। বিদেশি পেসাররা ভালো খেলতে না পারলে পুরো দায়িত্ব 2 দেশীয় পেসার হর্ষিত রানা এবং বৈভব আরোরার উপরে এসে পড়বে। 2 নম্বরে ক্রিকেটারদের গড় বয়স। কেকেআরের 10 জন ক্রিকেটারদের গড় বয়স কিন্তু 30-এরও বেশি। তারা হলেন অজিঙ্ক্য রাহানে 34, আন্দ্রে রাসেল 34, সুনীল নারিন 37, বরুণ চক্রবর্তী 33, এন্ড্রিক নোকিয়া 32, মঈন আলী 36, কুইন্টন ডিকক 31, ভেঙ্কটেশ্বর আয়ার 31, মনীষ পান্ডে 35, রহমান পাল 33। ফলে দলের গড় বয়স কিন্তু অনেকটা বেশি। টি-20 খেলা তরুণদের খেলা, সেখানে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও একটু গুরুত্বপূর্ণ দিক হতে পারে। কিন্তু নারায়ণ, বরুণ চক্রবর্তী, এন্ড্রিক নোকিয়া ফিল্ডার হিসাবে খারাপ না। তারা মাঠে থাকলে তাদের নিশানা করতে পারে ব্যাটার। পাশাপাশি লম্বা লিগ খেলার দখল ক্ষেত্রেও একটা বাধা হতে পারে। চোট পাওয়ার আশঙ্কা বেড়ে যায়, ফলে ভুগতে পারে কেকেআর। 3 নম্বরে যে দুর্বলতা হচ্ছে সেটা হচ্ছে গম্ভীরের না থাকা। গতবার কেকেআরে চ্যাম্পিয়ন হওয়ার নৈপথ্যে বড় ভূমিকা ছিল মেন্টর গৌতম গম্ভীরের। আগে অধিনায়ক হিসাবে 2 বার দলকে চ্যাম্পিয়ন করেছিল, কিন্তু তারপরে 2024 সালে মেন্টর হিসাবে কিন্তু চ্যাম্পিয়ন করেছে। কেকেআরে থাকলে গম্ভীরের একটা বাড়তি আবেগ কাজ করে। গতবার তা দেখেছি আমরা। প্রতিটি ম্যাচের আগে প্রতিপক্ষ মেপে পরিপ্রকাশ করেছেন তিনি। নারায়ণকে ওপেনিংয়ে এনে চমক দিয়েছেন। হর্ষিত, বৈভবের মতো বোলারদেরকে ব্যবহার করেছেন। পণ্ডিত চন্দ্রকান্ত পণ্ডিতের হলে গম্ভীর যে দল বানিয়েছিল তা পরিষ্কার। ক্রিকেটাররা সাফল্যের নেতৃত্বে কিন্তু গম্ভীর দিয়েছেন। এবার তিনি নেই, দলের ডোয়েন বাবুকে মেন্টর করা হলেও তিনি কতটা সফল হবে তা অনিশ্চিত। গম্ভীরের উপর ভরসা ছিল কলকাতা সমর্থকদের, ফলে সমর্থনের কোনো অভাব ছিল না। গম্ভীর ছিলেন কেকেআরের এক্স ফ্যাক্টর, তাকে এবার পাবে না কেকেআর, ফলে সমস্যায় পড়তে পারে দল।
তো বন্ধুরা, কেকেআরের শক্তি ও দুর্বলতার দিকগুলি আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আসন্ন আইপিএলের সমস্ত খবরাখবর, আপডেট, সমস্ত নিউজ, সমস্ত খবরাখবর আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।